খাবারটি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে যে খাবারটা খাওয়া যায় নাকি খাবারটা খাওয়া যায় না? পরিশেষে খাবারটা খুবই মজার। এটা একটি ভর্তা রেসিপি। আসুন রেসিপিটি দেখি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে 5 থেকে 6টি জলপাই নিতে হবে। সাথে নিতে হবে হাফ কেজির মতো কচুরমুখী বা কচুর ঘাটি, যাই হোক। তারপরে খুব সুন্দর করে এই কচুরমুখী জলপাইগুলো ধুয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই কচুরমুখীগুলো আগে থেকেই ছিলে নিতে পারেন। আসলে আমি কচুরমুখীগুলো আগে থেকে ছিলে নেই নাই। এগুলা সিদ্ধ করার পরে তারপর আস্তে আস্তে করে এর চামড়াগুলা ছিলে নিছি। এবার একটা প্যান বা কড়াই নিয়ে তাতে কিছুটা পরিমাণ সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে তাতে 10-12টা রসুনের কোয়া সুন্দর করে ভেজে নিন। তারপরে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিতে পারেন। সাথে অবশ্যই কয়েকটা শুকনা মরিচ, 3-4টা কাঁচা মরিচ খুব সুন্দর করে প্যানে ভেজে নিন। আমি এই ভর্তাতে একটু আলাদা স্বাদ আনার জন্য 1 টেবিল চামচ কালো জিরা, হাফ টেবিল চামচ জিরা একটা প্যানে একটু টেলে নেবেন। তারপর একটা ছেঁচনিতে সকল উপাদানগুলা দিয়ে একটু ছেঁচে নিতে হবে। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিলে অনেক বেশি ভালো হয়, বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে কচুরমুখীগুলাও আপনি ব্লেন্ডার বা পাটা দিয়ে বেটে নেবেন। যেহেতু আমাদের ব্লেন্ডার বা পাটা নেই, সেহেতু আমরা এটা ছেঁচনি দিয়ে ছেঁচে নিয়েছি। তারপর জলপাইগুলা খুব সুন্দর করে আটিগুলা বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে এগুলাও মানে ব্লেন্ডার বা পাটায় বেটে নিতে হবে। তো এখন ভাবতে পারেন যে এই ভর্তাতে জলপাই কেন ব্যবহার করা হচ্ছে। আসলে জলপাই দেওয়াতে ভর্তার একটা আলাদা রকমের টেস্ট আসে। সাথে কচুরমুখীতে যদি কখনো গলা ধরার সম্ভাবনা থাকে, তো এই টকটার জন্য গলায় ধরার কোনো সম্ভাবনা থাকবে না। তো তারপরে কচুরমুখী, তারপরে পেঁয়াজ মরিচের ভর্তা, তারপরে একটু ধনিয়া পাতা কুচি ও একটু সরিষা তেল দিয়ে একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিলে হয়ে যাবে আপনার জলপাই দিয়ে কচুরমুখীর একটা স্পেশাল ভর্তা। পরবর্তীতে এটা আপনি গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। খুবই টেস্টি হয়, খুবই টেস্টি হয়। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনি রেসিপিটা ট্রাই করছিলেন আর স্বাদ কেমন ছিল সেটাও জানাবেন। আর একটু বলে রাখি, যদি আপনি জলপাই না দিতে পারেন বা জলপাই নেই, তাহলে আপনি এখানে একটু তেঁতুল ইউজ করতে পারেন বা লেবুর রস ইউজ করতে পারেন, তাহলে খুবই মজার হয় ভর্তাটা।